জেলারও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যারা জনপ্রতিনিধি তারা বেরিয়ে পড়েছেন, তারা ভোটার তালিকা খতিয়ে দেখছেন, দরকার হলে বাড়ি বাড়ি যাচ্ছেন। যেমন দিনহাটায়, কোচবিহারের দিনহাটায় মন্ত্রী উদয়ন গুহকে দেখা যাচ্ছে। আমার সঙ্গে শুভঙ্কর রয়েছেন। শুভঙ্কর, কিভাবে কাজ করছেন উদয়ন গুহ? দেখো, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার নিজের বিধানসভা কেন্দ্র দিনহাটা এবং নিজের শহর দিনহাটা, সেই দিনহাটা শহরের 15 নম্বর ওয়ার্ডে এদিন সকালবেলা তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি যান এবং সেখানে যে ভোটার তালিকা রয়েছে স্থানীয় কাউন্সিলরকে সাথে নিয়ে সেই ভোটার তালিকা দেখে সেই বাসিন্দা স্ক্রুটনি শুরু করেন যে সেই ভোটার তালিকায় সেই বাড়ির বাসিন্দা যারা, যে বাড়িতে যতজন ভোটার তাদের নাম রয়েছে কিনা, আর থাকলে কোথাও কেউ মারা গিয়েছে কিনা কিংবা পরিবারের কেউ বাইরে আছে কিনা সবটাই খতিয়ে দেখেন। পাশাপাশি সেই এলাকায় নতুন কাউকে দেখা গিয়েছে কিনা, অপরিচিত কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় আছে কিনা সবটাই খতিয়ে দেখেন। যদিও পরবর্তীতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন থেকে দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় এই স্ক্রুটনির কাজ শুরু হবে। দিনহাটা শহরের শেষে তিনি দিনহাটা 2 ব্লকের বামনহাটে যান এবং সেখানেও তিনি ভোটের স্ক্রুটনি করার কাজ শুরু করেন। তিনি বলেন আগামীতে বেশ কয়েকদিন ধরে দলীয় তিনি যেমন মাঠে থাকবেন, পাশাপাশি দলীয় অভিযোগ এসছে আর দেখা গেছে যে মহারাষ্ট্র এবং দিল্লিতে ভোটার লিস্টে জল ঢুকিয়ে দিয়ে বিজেপি সেখানে ক্ষমতায় এসছে। আমরা এখানে 1 ইঞ্চি জায়গা কোনো অবস্থাতে ছাড়বো না, যাতে একেবারে ভোটার লিস্ট তৈরি করার থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত কোনো রকম সমস্যা যাতে কেউ তৈরি করতে না পারে, কোনো রকম জল যাতে কেউ না মেশাতে পারে, সেটাকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং ভোট পর্যন্ত এটা চলবে। আরামবাগেও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখছেন তৃণমূলের প্রতিনিধিরা, তৃণমূল কর্মী সমর্থকরা। আমার সঙ্গে শুভদীপ রয়েছে, সরাসরি বলতে পারবেন। শুভদীপ, এখনো পর্যন্ত যেভাবে কাজ চলছে তাতে কোথাও কোনো গরমিল ধরা পড়ল? দেখো অতনুদা, তোমাকে বলে রাখি যে ভোটার কার্ড মুখ্যমন্ত্রী যেমনটা বলেছিলেন কর্মী সম্মেলনে যে চারিদিকে ভুয়ো ভোটার এই মুহূর্তে, সেটাই প্রধান কাজ নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কর্মী সমর্থক এবং নেতাদের যে এই কাজের ওপর বিশেষ জোর দিতে হবে। সেই মতো মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই কিন্তু আরামবাগের যে শহরের বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলররা কিন্তু সেই কাজ শুরু করেছেন এবং প্রত্যেকের বাড়িতে যাচ্ছেন, তাদের ভোটার কার্ড নিচ্ছেন এবং ভোটার কার্ডের ছবির সঙ্গে তাদের ছবি মিলিয়ে দেখছেন। এপিক কার্ডের যে নম্বর রয়েছে সেই নম্বরও তারা মিলিয়ে দেখছেন এবং তার সবকিছু ঠিক আছে কিনা দেখে নিচ্ছেন। পাশাপাশি নতুন যাদের কার্ড করাতে হবে, যাদের ভোটার কার্ড হয়নি, তাদেরকেও কিন্তু বলছেন যে ভোটার কার্ড করে নিন। এভাবেই কিন্তু তৃণমূল নেতৃত্বের তরফে সেই কাজ চলছে। অতনুদা, ধন্যবাদ। দেখেছে, সব মিলিয়ে দেখেছে, দেখে সমস্ত সবকিছু দেখছে ঠিক আছে, কোনোটাই আমাদের কিছু এখানে গলত নেই। ভোটার লিস্টে নাম উঠছে কি উঠছে না, কারো বয়স প্রাপ্য হচ্ছে কি হচ্ছে না, সেসবই দেখছে। স্যার আছে স্বপ্নন্দী, আমাদের কাউন্সিলর এসে সবাইকে বলছে যে রেশন কার্ডটা দাও, ভোটার কার্ড দাও, সব লিস্টে দেখছে নাম ঠিকঠাক আছে কিনা, এসব আর কি দেখছে। আমরা বাড়ি বাড়ি আসছি, ভোটার লিস্টের সাথে এদের এপিক কার্ডের ঠিক নামটা আছে কিনা, নাম্বারটা ঠিক আছে কিনা, ছবিটা আবার ঠিক আছে কিনা, অন্য ছবি আছে কিনা, সেটা আমরা চেক করছি। কিছু আমাদের এখনো ভোটার লিস্টে নাম ওঠেনি, সেইগুলো কিভাবে বাদ পড়েছে জানি না, সেইগুলোকেও আমরা তদন্ত করে দেখছি।